ভারত ও বাংলাদেশে যে স্থানে আঘাত হানবে ঘূর্ণিঝড় রেমাল। বঙ্গোপসাগরে অবস্থান করা গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড় রেমালে পরিণত হয়েছে। এখন সেটি বাংলাদেশের উপকূলের দিকে এগিয়ে আসছে। সর্বশেষ শনিবার মধ্যরাতে ঘূর্ণিঝড় রেমাল পায়রা বন্দর থেকে 300 কিলোমিটার দূরে অবস্থান করছিল বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়া অধিদপ্তরের 9 নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়। ঘূর্ণিঝড় কেন্দ্রের 54 কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় 62 কিলোমিটার। এটি দমকা অথবা ঝোড়ো হওয়ার আকারে 88 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ঘূর্ণিঝড় কেন্দ্রের কাছে এলাকায় সাগর খুবই উত্তাল রয়েছে। ঘূর্ণিঝড় ঘোষণা দেওয়ার পরপরই পায়রা মংলা সমুদ্র বন্দরকে 7 নম্বর বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। এছাড়া চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্রকে 6 নম্বর বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের আহ্বায়ক মোহাম্মদ হাফিজুর রহমান স্বাক্ষর করা 7 নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়, ঘূর্ণিঝড়ের প্রভাবে উপকূলীয় জেলা সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, বরিশাল, ভোলা, পটুয়াখালী, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও তাদের কাছাকাছি দ্বীপ ও চরগুলোর নিচু এলাকা স্বাভাবিক জোয়ারের চেয়ে 3 থেকে 5 ফুট বেশি উচ্চতার বায়ুতাড়িত জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে। এখন জানাবো কোথায় আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় রেমাল। যেভাবে ঘূর্ণিঝড়টি এগিয়ে আসছে তাতে রবিবার সকালের দিকে বাংলাদেশে বরিশাল ও খুলনা বিভাগের মাঝামাঝি এলাকা দিয়ে অতিক্রম করতে পারে বলে ধারণা করছে আবহাওয়াবিদরা। ভারতীয় বার্তা সংস্থা পিটিআই এর বরাত দিয়ে দেশটির আরেক সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, রবিবার মধ্যরাতে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপকূলীয় সমুদ্রের তীরবর্তী এবং আশপাশের অঞ্চলে আঘাত হানতে শুরু করতে পারে রেমাল। প্রতিবেদনে আরও বলা হয়, বঙ্গোপসাগরের উপর থাকা গভীর নিম্নচাপটি শনিবার রাতে শক্তি বৃদ্ধি করে পরিণত হয়েছে ঘূর্ণিঝড়ে। ক্রমে এটি আরও শক্তি বৃদ্ধি করে চলেছে এবং রবিবার সকালে পরিণত হবে প্রবল ঘূর্ণিঝড়ে। এরপর রবিবার রাতে বা সোমবারে ঘূর্ণিঝড়টি আছড়ে পড়বে বাংলাদেশের খেপুপাড়া পশ্চিমবঙ্গের সাগর দ্বীপের মধ্য স্থলভাগে। এই সময় উপকূলীয় এলাকায় ঘন্টায় সর্বোচ্চ 135 কিলোমিটার বেগে ঝড় বইতে পারে। চলতি প্রাক বর্ষা মৌসুমের বঙ্গোপসাগরে এটি প্রথম ঘূর্ণিঝড় হতে যাচ্ছে। প্রিয় দর্শক, ঘূর্ণিঝড় রেমালের সর্বশেষ খবর এবং কোথায় আঘাত হানছে ইত্যাদি সকল খবর জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।